দখল যদি থাকে আপনার, তাহলে বিজ্ঞ আদালত কিন্তু এখন আপনার দলিলের ব্যবস্থা করে দিচ্ছে। আপনি যদি একটানা 12 বছরের অধিককাল সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের বাধা ছাড়াই যদি দখলে থাকেন আপনি কোনো সম্পত্তি, এবং সেই সম্পত্তির কোনো দলিল যদি আপনার না থাকে বা খুঁজে পাচ্ছেন না, আপনার পূর্বপুরুষের সম্পত্তি কিন্তু কোনো দলিল আপনার নেই, খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন, তাহলে কিন্তু সত্য ঘোষণার মামলা দায়ের করলে আদালত আপনার পক্ষে রায় দিবে। যদি ওই মামলায় কোনো ব্যক্তি আপত্তি উত্থাপন না করে, তাহলে অবশ্যই আপনি ওই মামলায় রায় পাবেন আপনার পক্ষে। আর সেই রায়ের ডিক্রিটাই কিন্তু হবে আপনার ওই সম্পত্তির দলিল। সুতরাং কোনো ব্যক্তি আর কখনো ওই দলিল উপেক্ষা করে আপনাকে ওই সম্পত্তি হতে বঞ্চিত করতে পারবে না, আপনার বাধার সম্মুখীন করতে পারবে না। আপনি কিন্তু চাইলে ওই দলিল মানে আদালতের রায়ের ডিক্রির কপিটার বলে আপনার নামে নাম জারি করতে পারবেন, আপনার নামে রেকর্ডীয় জরিপও করতে পারবেন। সুতরাং যারা দীর্ঘদিন যাবৎ ধরে কোনো সম্পত্তি দখলে রয়েছেন কিন্তু কোনো ব্যক্তি বাধা সৃষ্টি করছে না, কোনো ব্যক্তি ওই সম্পত্তি হতে আপনাদেরকে দখল উচ্ছেদ করার চেষ্টা করছে না, দেওয়ানি আদালতে মামলা দায়েরও করেনি এ বিষয়ে, তখন আপনারা যদি নিজেদের কাছে কোনো দলিল না পান ওই জমির সম্পর্কে, তাহলে অবশ্যই যেহেতু সম্পত্তি দখলে রয়েছেন সেহেতু সম্পত্তির মালিক হওয়াটা জরুরি। কারণ মালিক না হয়ে কখনোই কোনো সম্পত্তি দখলে রাখা উচিত না। আর সম্পত্তি দখলে রেখে দখল মূলে যদি রেকর্ডীয় জরিপও করে নেন, তবুও কিন্তু আপনি ওই সম্পত্তির মালিক হতে পারবেন না নিষ্কণ্ঠকভাবে। কেন? কারণ রেকর্ডীয় জরিপ থাকলেও সম্পত্তির মূল মালিক 50 বছর পরে এসে ওই রেকর্ডটা সংশোধন করে নিতে পারবে বর্তমানে। সুতরাং আপনার উচিত হবে, যেহেতু ভবিষ্যতে আপনার মালিকানা নিয়ে কেউ যেন প্রশ্ন না করতে পারে, এই জন্যই আপনার উচিত হবে দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করা, এবং ওই মামলার মাধ্যমে আপনি একটি ডিক্রি পাবেন। ওই ডিক্রির কপিটা আপনার জন্য সেই নিষ্কণ্ঠক মালিকানার প্রমাণ হিসাবে থাকবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আইন জানুন, আইন মানুন এবং আমার সাথেই থাকুন। আমার ভিডিওগুলো যেহেতু শিক্ষণীয়, ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।